ওয়েলকাম টু মাই ম্যাস্টেন বিডি। এসএসসি 2025 বাংলা প্রথম পত্রের সাজেশন নিয়ে আমি বিশ্বময় কুণ্ডু তোমাদের সাথে। এসএসসি 2025 বাংলা প্রথম পত্রে 90+ বা A+ পেতে এই কয়েকটি গদ্য পদ্য উপন্যাস নাটক যথেষ্ট। এর বাইরে আর কোনো কিছু করার প্রয়োজন পড়বে না। তো চলো সেটা দেখা যাক কি কি। তার আগে আমরা জানি যে বাংলা প্রথম পত্রের মানবন্টন, তারপরও আমি একটু বিশ্লেষণ করে দিই। বাংলা প্রথম পত্রে ক বিভাগ মানে গদ্যতে আছে 4টি প্রশ্ন থাকবে, তার ভিতর থেকে কমপক্ষে 2টি লিখতে হবে। পদ্যতে মানে খ বিভাগে 3টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 2টি লিখতেই হবে। গ বিভাগ উপন্যাসে 2টি প্রশ্ন থাকবে, সেখানে 1টি লিখতে হবে। ঘ বিভাগ নাটকে 2টি প্রশ্ন থাকবে, 1টি লিখতে হবে। মোট 4টি প্রশ্ন সহ 60টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। আমরা জানি 15টি গদ্য আছে, 15টি পদ্য আছে, 1টি উপন্যাস এবং 1টি নাটক আছে। তো আগে গদ্যটা দেখি। 15টি গদ্য কি কি? এক হচ্ছে শোভা, বই পড়া, অভাগীর স্বর্গ, তারপরে হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব, উপেক্ষিত শক্তির উদ্বোধন, 71-এর দিনগুলি, সাহিত্যের রূপরীতি, পল্লী সাহিত্য, নিয়তি, নিম গাছ, প্রবাস বন্ধু, মানুষ ও মোহাম্মদ, আমাটির ভেপু, মমতাদি, পহেলা বৈশাখ, এইগুলোই আছে আমাদের গদ্য। এবং পদ্যগুলো কি কি? পদ্যতে আছে তোমার কপোতাক্ষ নদ, পল্লী জননী, আমার পরিচয়, স্বাধীনতা শব্দটি কিভাবে এলো, মানুষ, বঙ্গবাণী, জীবন সঙ্গী, জুতাবিষ্কার, ঝর্ণার গান, সেই দিন এই মাঠ, আশা, আমি কোনো আগন্তুক নই, সাহসী জননী বাংলা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। এই কয়েকটি। আর নাটকের ভেতরে আছে বহিপীর, উপন্যাসে আছে কাকতাড়ুয়া। এই কয়েকটি হচ্ছে আমাদের গদ্য পদ্য নাটক উপন্যাস। তো তার ভিতর থেকে আমরা 8টা কি 9টা গদ্য আমরা সিলেক্ট করছি। তার ভিতর থেকে আমরা কয়েকটি বেশি ইম্পর্টেন্ট, সেগুলো কি কি? এক হচ্ছে শুভা, 2 হচ্ছে বই পড়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 হচ্ছে শিক্ষা মনুষ্যত্ব, 4 হচ্ছে অভাগীর স্বর্গ, 5 হচ্ছে নিম গাছ, 6 হচ্ছে আমাটির ভেপু, 7 হচ্ছে মানুষ ও মোহাম্মদ। এই কয়েকটি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই 8 থেকে 9টি তো অবশ্যই পড়বো, তারপরও যারা আরো বেশি শর্ট করতে চাচ্ছি তারা এই কয়েকটি স্টার দেওয়া এই কয়েকটি গদ্য পড়লেই এনাফ। এসএসসি 2025-এ এই কয়েকটি গদ্য ভালোভাবে কমপ্লিট করলে আমরা 4টি প্রশ্ন আশা করব, তার ভিতর থেকে 3টি প্রশ্ন অবশ্যই আমরা পাবো। তারপর দেখা যাক খ বিভাগ কবিতা। আমাদের কবিতায় এই যে কয়েকটি আমি দিয়েছি, 8টি কবিতা দিয়েছি, তার ভিতর থেকে কপোতাক্ষ নদ, পল্লী জননী, আমার পরিচয়, মানুষ, রানার, জুতা আবিষ্কার, বঙ্গবাণী, এই কয়েকটি অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যারা একটু শর্ট করতে চাই তারা এই কয়েকটি কমপ্লিট করলে 3টি প্রশ্ন অবশ্যই আমরা পাবো। এসএসসি 2025-এ এই কয়েকটি গদ্য ভালো করে পড়ব এবং 2টি প্রশ্ন নিশ্চিত করব। এরপর হচ্ছে গিয়ে গ বিভাগে উপন্যাস। আমাদের প্রশ্ন আসে 2টি, তার ভিতর এই কাকতাড়ুয়া যদি ভালো করে কমপ্লিট করতে পারি তাহলে অবশ্যই আমরা 2টিও অ্যান্সার করতে পারবো। এরপর হচ্ছে নাটক ঘ বিভাগে বহিপীর, এইটাও যদি ভালো করে করতে পারি তাহলে আমরা অবশ্যই 2টি প্রশ্নের ভেতরে 1টি ভালো করে করতে পারবো। আমরা এই কয়েকটি গদ্য পদ্য উপন্যাস এবং নাটক যদি ভালোভাবে কমপ্লিট করতে পারি তাহলে আমাদের অবশ্যই এসএসসি 2025 বাংলা প্রথম পত্রে 90+ মার্ক বা A+ নিশ্চিত করতে পারবো। তারপরও যারা আমরা একটু কম পারি, একটু কম পড়ার চেষ্টা করতেছি, তারা এই স্টার দেওয়াগুলো কমপ্লিট করলে আমরাও A+ নিশ্চিত করতে পারবো। তো সবাই ম্যাস্টেন বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাস্টেন বিডি চ্যানেলের পাশে থাকো এবং নতুন নতুন ক্লাস ও সাজেশন উপভোগ করো। থ্যাঙ্কস ফর এভরিওয়ান।